বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে উত্তরাঞ্চলে। কুড়িগ্রামে দুধকুমার ব্রহ্মপুত্র নদের পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। বাড়ছে ধরলা তিস্তা নদীর পানিও। ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লাখ মানুষ। গাইবান্ধায় নদ নদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। পানির চাপে সদর ও ফুলছড়ি উপজেলায় বিলীন হয়েছে 150 ঘরবাড়ি। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সিরাজগঞ্জেও। এতে 25টি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বগুড়ায় যমুনা নদীর পানি বইছে বিপদসীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে। রাস্তা ভেঙে সারিয়াকান্দিতে প্লাবিত হয়েছে একটি গ্রাম। টাঙ্গাইলে পানিবন্দী হয়ে পড়েছে 5টি উপজেলার 20,000 মানুষ। সুনামগঞ্জে টানা 3 সপ্তাহ ধরে পানিবন্দী আছেন 5 লাখ মানুষ। মৌলভীবাজারে হাকালুকি হাওর তীরবর্তী 4টি উপজেলায় বন্যা জলাবদ্ধতায় রূপ নিয়েছে। তবে পরিস্থিতির উন্নতি হয়েছে সিলেটে। আগামী 3 থেকে 4 দিন আরো দ্রুত গতিতে পানি বৃদ্ধি পেতে পারে। ঘর দুয়ারে পানি, আমরা ঘরের মধ্যে কোন অবস্থায় রয়েছি তার উদ্দেশ্যে আর কথা রাস্তাঘাটে বাড়ির মধ্যে ঘরের মধ্যে পানি। আমার পানিটা না হলে এত কষ্ট হইতো না, খাওয়ারও কষ্ট হতো না, সবকিছুরও কষ্ট হইতো না। এই পানিটার কারণেই কষ্ট বেশি। থাকার মতো জায়গা নাই, রান্না বান্নার জায়গা নাই। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়। সিরাজগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, তো পানিবন্দী মানুষ সহায়তা কতটুকু পাচ্ছেন আর জেলা প্রশাসন কি উদ্যোগ নিয়েছে, কি দেখছেন জানাবেন আমাদের। মালিহা, আপনি যেমনটি বলছিলেন, সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে। আজকেও কিন্তু যমুনা নদীর শহররক্ষা বাঁধ পয়েন্টে 20 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং কাজীপুর পয়েন্টে 26 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে এই দুটি পয়েন্টে বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি, যার ফলে কিন্তু ইতিমধ্যে সিরাজগঞ্জের 5টি উপজেলার অন্তত 34টি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ কিন্তু এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে, যার ফলে কিন্তু বন্যা কবলিত এলাকাগুলোতে কিন্তু খাবার এবং বিশুদ্ধ পানির একটি সংকট দেখা দিয়েছে। আমরা আজকে জেলা প্রশাসনের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, ইতিমধ্যেই কিন্তু বন্যার্তদের মাঝে বিতরণের জন্য 60 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যেটি হয়তো স্থানীয় সরকারের মাধ্যমে 2-1 দিনের মাঝেই কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পৌঁছাবে। এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিরাজগঞ্জে কিন্তু এই মুহূর্তে প্রায় 49টি প্রাথমিক বিদ্যালয় বন্যা কবলিত হয়ে পড়েছে, যার ফলে এগুলোর পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। একই সাথে এই মুহূর্তে সিরাজগঞ্জে প্রায় 500 হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে রয়েছে, যার ফলে কিন্তু কৃষকরাও একটি ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছেন। এই ছিল সিরাজগঞ্জ থেকে বন্যার সবশেষ খবর। মালিহা, ধন্যবাদ আপনাকে।